যারা শান্তিকামী, যারা ধর্মে বিশ্বাসী, সকলেই এই নৃশংস হত্যাকাণ্ডের ইসরায়েলের বর্বরচিত হামলার প্রতিবাদে সবাই ঐক্যবদ্ধ হয়েছে। মুসলমানদের প্রথম কেবলা বাইতুল মুকাদ্দাস, যেটা ফিলিস্তিনে অবস্থিত, মুসলমান হিসাবে সকল মুসলমানদের হৃদয়ের স্পন্দন ফিলিস্তিন। মসজিদুল আকসা মুসলমানদের প্রথম কেবলা হিসাবে আমাদের সকলেরই একটা হৃদয়ের স্থান বা ইমানি একটি জায়গা। এই জন্য আমরা মুসলমানরা ঐক্যবদ্ধভাবে ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে, প্যালেস্টাইনের স্বাধীনতার পক্ষে আমরা মুসলমানরা সকলে ঐক্যবদ্ধ। তবে হ্যাঁ, বিশেষ করে আরব কান্ট্রিগুলি বিভিন্ন দেশের রাজনৈতিক কারণে বা ভৌগোলিক কারণে অথবা বিশ্ব রাজনীতির ফাঁদে পড়ে বিশ্বের মুসলমান রাষ্ট্রগুলি অনেকটাই বলতে গেলে নিষ্ক্রিয়তার ভূমিকা পালন করছে। তবে এখন যে পরিবেশ সৃষ্টি হয়েছে, সমস্ত মুসলমানদের রাষ্ট্রগুলি এবং অমুসলিম রাষ্ট্রও যারা মুসলমান, তারাও আজকে ফিলিস্তিনের পক্ষে অবস্থান করছে। খোদ আমেরিকাতেই ফিলিস্তিন স্বাধীনতার জন্য আন্দোলন হচ্ছে, খোদ ইসরায়েলে স্বাধীনতার জন্য আন্দোলন হচ্ছে। অতএব শুধু মুসলমান নয়, সারা বিশ্বের যারা মানবতাকামী, যারা শান্তিকামী, যারা ধর্মে বিশ্বাসী, সকলেই এই নৃশংস হত্যাকাণ্ডের ইসরায়েলের বর্বরচিত হামলার প্রতিবাদে সবাই ঐক্যবদ্ধ হয়েছে। অতএব আমরা বলতে চাই, শুধু মুসলমান নয়, মুসলমানরা তো আসবেনই, পাশাপাশি যে সমস্ত মানবতাকামী, শান্তিকামী ধর্মের লোক রয়েছে, সকলকে ঐক্যবদ্ধভাবে এই অত্যাচার, অনাচার, হত্যাকাণ্ড, বর্বর হত্যাকাণ্ড পৃথিবীর ইতিহাসে শ্রেষ্ঠতম হত্যাকাণ্ডের প্রতিবাদ জানাবে। আমরা বাংলাদেশের মুসলমান, আমরা বেশি ধর্মপ্রাণ, আমরা বিশেষ করে উপমহাদেশের সকল মুসলমানরা ধর্মপ্রাণ মুসলমান হিসাবে আমরা ফিলিস্তিনকে হৃদয়ে স্থান দিয়েছি, আমাদের ইমানি দায়িত্ব, ইমানি জায়গা। সেই জন্য আমরা আমাদের প্রথম কেবলা রক্ষার জন্য এবং মুসলমানদেরকে রক্ষার জন্য, মুসলমানদের পূর্ণভূমি রক্ষার জন্য আমরা ঐক্যবদ্ধ হয়েছি। কে ঐক্যবদ্ধ হলো, কার হলো না, এই বিষয়টা আমাদের কাছে বড় প্রশ্ন নয়। আমাদের কাছে বড় প্রশ্ন, আমরা মানবতার পক্ষে, আমরা ইসলামের পক্ষে, আমরা হামলার প্রতিবাদে, আমরা ফিলিস্তিনের পক্ষে, ইসরায়েল এবং ইহুদি রাষ্ট্রের বিপক্ষে। অতএব সকলকে আহ্বান জানাবো, বিশ্বের মুসলমান এবং যারা ধর্মকে বিশ্বাস করেন, যারা অন্যায়ভাবে হামলার প্রতিবাদ জানান, যারা অন্যায়ভাবে শিশু হত্যা, নারী হত্যা, মানুষ হত্যার প্রতিবাদ জানান, সকলকে আহ্বান জানাবো, আসুন আমরা একটা ফিলিস্তিন রাষ্ট্র গঠন করি, স্বাধীন রাষ্ট্র গঠন করি। এই হিসাবে আমরা আজকে বাংলাদেশের মুসলমানরা ঐক্যবদ্ধভাবে আজকে মার্চ ফর গাজা হিসাবে আমরা আজকে লং মার্চ করতেছি। আমরা আজকে ঐক্যবদ্ধ হয়েছি, আমরা আমাদের প্রতিবাদ জানাচ্ছি। মার্চ ফর গাজা, মার্চ ফর গাজা।